নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টক অ্যাস্ট্রো উইথ সুমনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের সুস্থতা কামনা করে শুরু করব আজকের এপিসোড। আজকের এপিসোডে আমরা আলোচনা করব রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি নিয়ে। মূল আলোচনা শুরু করবার আগে বলে দিই, অ্যাস্ট্রো সংক্রান্ত বিভিন্ন বিষয় নলেজ গেইন করবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টক অ্যাস্ট্রো উইথ সুমনা, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই হিট করে দেবেন, যাতে করে আমি এমন ভিডিও যখনই আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর যে কোনো ধরনের অ্যাস্ট্রো সংক্রান্ত কনসালটেশনের জন্য আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এবারে চলে আসবো আসল আলোচনায়। এই তুলা রাশি হলো কালপুরুষের সপ্তম রাশি এবং এই রাশির প্রতীক চিহ্ন হলো তুলাদণ্ড। এই রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। শুক্র হলো আমাদের জীবনের বিলাস বাসনের কারক এবং আমাদের বিবাহিত জীবনেরও কারক। কাজেই এই শুক্রের প্রভাবে এই তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির হন এবং এনারা ভোগবিলাস অত্যন্ত পছন্দ করেন। শুক্রের প্রভাবে এই তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ক্রিয়েটিভ হন এবং এনাদের মধ্যে একটি শিল্পী সত্তা থাকে। বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ আর্ট যেমন মিউজিক, ড্রয়িং, অভিনয় ইত্যাদি সম্পর্কে এনাদের কিন্তু যথেষ্ট আগ্রহ দেখা যায়। এবং বার্থ চার্টে যদি শুক্রের পজিশন অত্যন্ত ভালো হয়ে থাকে, এনারা কিন্তু অনেক সময় ভালো আর্টিস্টও হতে পারেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র শুক্রের পজিশন দেখে কোনো কিছু ডিসাইড করা সম্ভব নয়। এক্ষেত্রে অন্যান্য গ্রহের প্লেসমেন্ট এবং দশম ভাব এবং দশম পতির অবস্থান অবশ্যই বিচার করা উচিত। তবে যাই হোক না কেন, যেহেতু এই তুলা রাশির জাতক জাতিকারা শুক্রের দ্বারা প্রভাবিত হন, শিল্পের প্রতি একটা আকর্ষণ এনাদের কিন্তু জন্মগতভাবেই থেকে থাকে এবং বিভিন্ন ক্রিয়েটিভ আর্ট শেখার জন্য এনারা ভীষণ আগ্রহী হয়ে থাকেন। তুলা রাশির জাতক জাতিকাদের একটি আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে। এনাদের এই আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য বিভিন্ন মানুষ খুব সহজেই এনাদের প্রতি আকৃষ্ট হন। আর শুক্রের প্রভাবে এই তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির হন এবং এনারা ভীষণ সুন্দর করে সাজগোজ করতে পছন্দ করেন। এনাদের অন্যের কাছে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার একটা অদ্ভুত ক্ষমতা থাকে, যার জন্য বিপরীত লিঙ্গের মানুষ খুব সহজেই এনাদের প্রতি আকৃষ্ট হন। কাজেই এনাদের জীবনে একের অধিক সঙ্গী থাকার সম্ভাবনা কিন্তু যথেষ্ট বেশি থাকে। তবে তুলা রাশির মানুষ হলেই যে তার জীবনে একাধিক সঙ্গী থাকবেন বা তিনি একাধিক সম্পর্কে জড়িয়ে পড়বেন, এ কথাটা বলা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে সপ্তম ভাবপতি চন্দ্র বা লগ্নের ওপর যদি কোনো রকম খারাপ গ্রহের প্রভাব আসে, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। তা না হলে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদের জীবনসঙ্গীর প্রতি অত্যন্ত ডেডিকেটেড থাকেন এবং এনারা অত্যন্ত ভালো প্রেমিক হন বা অত্যন্ত ভালো জীবনসঙ্গী হতে পারেন। এই রাশির প্রতীক চিহ্ন হলো তুলাদণ্ড। এই তুলাদণ্ড জাস্টিস এবং লাইফে ব্যালেন্সকে ইন্ডিকেট করে। এই তুলা রাশির জাতক জাতিকারা সাধারণত একটি ব্যালেন্সড লাইফ পছন্দ করেন। এনারা ভোগবিলাস পছন্দ করলেও অত্যন্ত ভোগবিলাসে গা ভাসাতেও ভালোবাসেন না, আবার অত্যন্ত কিপটেমো করে দারিদ্র্য বরণ করে থাকতেও পছন্দ করেন না। এনারা যখন কোনো কিছুর পিছনে ইনভেস্ট করেন, তখন গভীরভাবে বিচার বিবেচনা করে সেই ইনভেস্টমেন্টের লাভ লোকসান সব কিছু ভালো করে যাচাই করেই তবে সেই ক্ষেত্রে ইনভেস্ট করেন। এই তুলা রাশির জাতক জাতিকারা জীবনে যখনই কোনো ভাইটাল ডিসিশন নেন, তখনই এনারা ভালোভাবে সব দিক বিচার করে নিজেদের ডিসিশনের কী ইম্প্যাক্ট হতে পারে সে সম্পর্কে নিশ্চিত হয়েই তবে কোনো সিদ্ধান্তে আসেন। এই কারণে অন্যদের তুলনায় কোনো রকম ডিসিশন নিতে এই তুলা রাশির জাতক জাতিকাদের একটু বেশি সময় লাগে। শনির মতো গ্রহ এই তুলা রাশিতে উচ্চস্থ হয়। এই শনি হলো জাস্টিস এবং পাবলিক সার্ভিসের কারক। সেই কারণে এই তুলা রাশির জাতক জাতিকারা অত্যন্ত ন্যায়পরায়ণ হন এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল হয়ে থাকেন। তুলা রাশির জাতক জাতিকারা অনেক সময় অ্যাক্টিভিস্ট প্রকৃতির হয়ে থাকেন। সমাজে বিভিন্ন মানুষের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার একটা মানসিকতা এনাদের মধ্যে অনেক সময় দেখা যায়।
বিশেষ করে এনাদের লগ্ন বা চন্দ্রের ওপর শনির প্রভাব এসে পড়লে সেক্ষেত্রে এনাদের মধ্যে এই অ্যাক্টিভিস্ট প্রকৃতির মানসিকতা কিন্তু দেখা যায়। এই রাশির জাতক জাতিকারা সবার সাথে মিলেমিশে থাকতে ভীষণ পছন্দ করেন এবং পরিবার তথা প্রতিবেশীদের সকলকে নিয়ে আনন্দ করতে ভীষণ ভালোবাসেন। এনাদের আকর্ষণীয় ব্যক্তিত্ব, সমাজের সকলের প্রতি সমদৃষ্টি এবং বিশেষ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করার যে মানসিকতা, তার জন্য কিন্তু এনারা সমাজে অনেক মানুষের থেকে অনেক ভালোবাসা পান। এনাদের এই বিশেষ গুণগুলির জন্য এই রাশির জাতক জাতিকারা ভালো পলিটিশিয়ানও হতে পারেন। পলিটিশিয়ান না হলেও রাজনীতি বিষয়ে একটা আগ্রহ এনাদের কিন্তু থাকে এবং এনাদের ন্যায়পরায়ণতা এবং সকলের সাথে মিলেমিশে থাকার বিশেষ গুণের জন্য এনাদের একটা ভালো পাবলিক ইমেজ তৈরি হয়। তুলা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু দুর্বলতাও থাকে, যেমন ধরুন এই রাশির জাতক জাতিকারা যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য অত্যন্ত বেশি বাছবিচার করেন। সেটা একদিকে যেমন এনাদের ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে আটকায়, তেমন একথাও ঠিক যে যখন কোনো বিষয়ে খুব কুইক ডিসিশন নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, বিশেষ করে কোনো সমস্যা, আকস্মিক সমস্যার সমাধানের জন্য যখন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, তখন এনাদের এই বেশি বাছবিচার করার কারণে এনারা কিন্তু কোনো দ্রুত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন না। সেই কারণে এনাদের জীবনে কিন্তু অনেক ধরনের সমস্যা তৈরি হয়। এছাড়াও এনারা ভোগবিলাস পছন্দ করেন এবং খুব বেশি কায়িক পরিশ্রম করতে পারেন না। সেই কারণে এনাদের কর্মজীবনে বেশ কিছু সমস্যা তৈরি হয়। যে সমস্ত সেক্টরে অত্যধিক পরিশ্রম করতে হয় সেই সমস্ত জায়গায় কিন্তু এনারা খুব একটা সাকসেস পান না। তবে যে কোনো ক্রিয়েটিভ কাজে বা যে ধরনের কাজে নিজেদের শিল্পী সত্তাকে প্রকাশ করবার সম্ভাবনা থাকে, সেই ধরনের কাজে কিন্তু এনারা সফল হতেই পারেন। আবার অনেক সময় এনাদের আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য যেহেতু বিপরীত লিঙ্গের মানুষ খুব সহজে এনাদের প্রতি আকৃষ্ট হয় এবং এনাদের জীবনে একাধিক সঙ্গী তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেই জন্য এনাদের ম্যারিড লাইফে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়। তবে এক্ষেত্রে একথাও ঠিক যে এই তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের বুদ্ধিমত্তা এবং সব দিক ব্যালেন্স করার এনাদের যে এবিলিটি, সেই এবিলিটিকে ইউজ করে এনারা কিন্তু নিজেদের জীবনের সমস্যার সমাধানও করতে পারেন। তবে সবশেষে আবারও বলবো যে এই ভিডিওতে তুলা রাশির মানুষদের যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হলো সেগুলো সবটাই জেনারেল প্রেডিকশন এবং একটি মানুষের সামগ্রিক চরিত্র কখনোই শুধুমাত্র রাশি বা শুধুমাত্র জন্মছকে চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে না। এক্ষেত্রে লগ্নপতির অবস্থান, লগ্নের সাথে বা লগ্নপতির সাথে অন্যান্য গ্রহের অবস্থান এবং রাশির ওপর বিভিন্ন গ্রহের দৃষ্টি এবং অন্যান্য গ্রহের প্রভাব সব কিছুই কিন্তু একটি মানুষের চারিত্রিক গুণাবলীর অনেকটাই পাল্টে দিতে পারে। একটি বিশেষ রাশিতে জন্ম হলেও একই রাশির জাতকদের জন্ম নক্ষত্র কিন্তু ডিফারেন্ট হতে পারে। এই জন্ম নক্ষত্রের ডিফারেন্সের জন্যও তাদের চারিত্রিক গুণাবলীর মধ্যে কিন্তু পার্থক্য দেখা যেতে পারে। সেই কারণে কোনো রাশির মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে তার ডিটেলড বার্থ চার্ট অ্যানালিসিস কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। তো বন্ধুরা, আজকে তুলা রাশি বিষয়ক আলোচনা এখানেই শেষ করছি। আবারও কথা হবে পরের এপিসোডে এর পরের রাশি নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর নিজেদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে তাদের মধ্যে যদি কেউ তুলা রাশির জাতক জাতিকা থেকে থাকেন তারা নিজেদের বিশেষ গুণগুলি সম্পর্কে অবগত হয়ে নিজেদের বিশেষ ক্ষমতাগুলিকে ঠিকভাবে ইউটিলাইজ করে নিজেদের জীবনে সফলতা আনতে পারেন। তো বন্ধুরা, আবারও কথা হবে পরের এপিসোডে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।